প্রিয় দর্শক, আপনারা অনেকে ডিএসএলআর ক্যামেরা কিনেছেন কিন্তু আপনারা ফোকাসটা ঠিক করতে পারেন না। দর্শক, আপনি যদি নতুন বিগিনার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটা দুর্দান্ত হতে যাচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনি ক্যামেরা কিনেছেন, দেখতে হবে এটা কোন ধরনের ক্যামেরা। দর্শক, এটার মধ্যে কি অটোফোকাস রয়েছে কিনা, ডাবল অটোফোকাস রয়েছে কিনা, এই সকল বিষয়গুলো কিন্তু ক্যামেরা কেনার সময় দেখে তারপরে কিনতে হবে। দর্শক, আপনি একটা ক্যামেরা কিনেছেন, সেটার মধ্যে কিন্তু অটো ফোকাসই নেই, তাহলে কিন্তু আপনি ভালো ফোকাসিংটা আনতে পারবেন যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। মূলত হচ্ছে আপনার ক্যামেরার মধ্যে যদি অটো ফোকাস থাকে তাহলে সেটাকে অন করে দিবেন, ডুয়েল অটো ফোকাস থাকলে সেটাকেও অন করে দিয়ে তারপরে কিন্তু আপনি ভিডিও বা ছবি তুলবেন। এতে করে যেটা হবে, আপনার ক্যামেরা অটোমেটিক্যালি আপনার ফোকাসটা নিয়ে নেবে। কিন্তু আপনার কাছে যদি অটো ফোকাস ছাড়া ক্যামেরা থাকে, সেই সকল ক্যামেরার মধ্যে যদি ঘুরিয়ে লেন্স ঘুরিয়ে তারপরে যদি আপনাকে আসলে ফোকাসটা আনতে হয় তাহলে কিছু দিক মাথায় রাখতে হবে। দর্শক, আপনি সবসময় যেটা করেন, আপনার ক্যামেরার যে অটো মোডটা রয়েছে প্রত্যেকটা জিনিস ক্যামেরা সেট করে এইটাকে অন করে দিয়ে ছবি তোলেন। এতে করে কি হয়, ক্যামেরা আপনাকে নিয়ন্ত্রণ করে, আপনি কখনোই ক্যামেরাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। সো আপনাকে বলছি যে অটো ফোকাস বাদ দিবেন না, আপনি যে কাজটা করবেন, ক্যামেরার মধ্যে যে ম্যানুয়াল যে সেটিংসটা রয়েছে সেটাকে অন করে তারপরে আপনি কাজ করা শুরু করে দেবেন। শাটার স্পিড 1/160 1/200 থাকলে আপনার সে কি ভাবটা কিন্তু খুব কম থাকবে। আপনি নাড়াচাড়া করলেও এই যে একটা ভাব থাকে সেটা কিন্তু কম থাকবে। সো সবসময় যেটা করবেন, আপনি আপনার দিনের বেলা যখন আপনি কাজ করবেন তখন শাটার স্পিড থাকবে 1/160 থেকে 1/200 পর্যন্ত। এতে করে আপনি ন্যাচারাল ভাব থাকবে, পাশাপাশি ক্যামেরা কিন্তু আপনার এটাকে কন্ট্রোল করে নেবে। এখন আসি অ্যাপারচার কত রাখলে আপনার ফোকাসিংটা ভালো হবে, শার্পনেসটা বেশি ভালো পাবেন। প্রিয় দর্শক, এক একটা ক্যামেরার মধ্যে এক এক রকম অ্যাপারচার থাকে। সো লেন্সটার মধ্যে আপনার লেন্সটা যদি 1.4 অ্যাপারচারের হয়ে থাকে তাহলে আপনি কখনোই বেশি রাখার চেষ্টা করবেন না। আপনি সবসময় যেটা করবেন, সর্বনিম্ন যেটা রয়েছে সেটাকে নামিয়ে রাখবেন। এতে করে যেটা হবে, আপনি ব্লারনেসটা ভালো পাবেন। প্রিয় দর্শক, ব্যাকগ্রাউন্ড ব্লারের জন্য কিন্তু আপনি সবসময় ডিএসএলআরকে ব্যবহার করে থাকেন। এতে করে আপনি সর্বনিম্ন যত নামানো যায়, আমারটা যেটা রয়েছে সিগমা আপনার f1.4 রয়েছে, 30mm একটা লেন্স। তো আমি যখন ছবি তুলবো বা যে কাজই করি কিনা, আমি যদি ব্লারটা বেশি চাই তাহলে আপনার অ্যাপারচারটা সবচেয়ে নিচে রেখে তারপরে কিন্তু আমাকে ভিডিও ছবি তুলতে হবে। প্রিয় দর্শক, ফোকাসিং ভালো হওয়ার জন্য আপনাকে মোডটাকে অন করে রাখতে হবে। সিঙ্গেল ফোকাস জোন মোড, এটাকে অন করে রাখবেন। এতে করে কিন্তু আপনি ফোকাসিংটাকে আরও ভালো কোয়ালিটিতে মধ্যে আনতে পারবেন। এবং আপনি যদি ছবি তুলেন তাহলে সবসময় যে কাজটা করবেন, আপনার ফোকাসটা থাকবে চোখ এবং ভুরু, এই দুইটার মাঝখানে যদি ফোকাস করেন তাহলে আপনি চমৎকার কিন্তু ফোকাসিং করতে পারবেন। এছাড়া আপনার ক্যামেরার মধ্যে যদি আই ফোকাস থাকে তাহলে কিন্তু আপনি সবসময় সাবজেক্টের চোখকে ফোকাস করে নেবেন। এতে করে আপনার ফোকাসিং কোনো প্রকার সমস্যা হবে না। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে ফোকাসিং ভালো করার জন্য ছবি বলেন আর ভিডিও বলেন, দুইটার প্রাণ হচ্ছে লাইটিং। সো আপনার লাইটিং যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি ভালো কোয়ালিটির ছবি বা ভিডিও দুইটার একটাও কিন্তু করতে পারবেন না। আপনার শার্পনেস ভালো আসবে না, ফোকাসিং ভালো আসবে না। সো দ্রুত আপনার লাইট সেটআপকে পরিবর্তন করুন। আপনি টিগার নিতে পারেন, স্প্রিট লাইট নিতে পারেন, এছাড়াও কিন্তু সফট বক্স আপনি ব্যবহার করতে পারেন। সো লাইটিং ভালো থাকলে আপনার ফোকাসিংটা ভালো হতে বাধ্য। প্রিয় দর্শক, আপনার ক্যামেরা অনুযায়ী পিকচার প্রোফাইল সেট করুন, শার্পনেস বাড়িয়ে দেন, স্যাচুরেশন কম বেশি করে আপনি ছবি তুললেই কিন্তু আপনি ভালো ফোকাসিং করতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি এই ভিডিওতে কিছু হলো জানতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পাঠানোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।